আজকে সারাদিন কি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই যতটুকু পেরেছি অল্প অল্প করে সবগুলা ভিডিও আপনি করলাম। এটা আমার ছাদ বাগানের তানকুনি পাতা, খেতে দারুণ লাগে ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দুপুরে তেমন একটা রান্না করি নাই, শর্টকাট যাওয়া ছিল বাসায়, একদম ফ্রিজ খালি হয়ে গেছে। তার মধ্যে যতটুকু ছিল সবজি তা দিয়ে একটা তরকারি রান্না করলাম মাছ দিয়ে। তারপর বিকালে আমি বাচ্চাদের জন্য একটা নাস্তা বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার। বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে সবাই খুব খুশি হবে, তাই না? আজকে ভাবলাম বাচ্চাদের জন্য বা সবার জন্য এরকম একটা নাস্তায় বানাবো। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা আর অল্প পরিমাণে চিনি আর লবণ। চিনিটা দিয়েছি কারণ বাজার পরে অনেকক্ষণ পর্যন্ত আপনার এটা মচমচা থাকবে, এই জন্য। আমি বিকালবেলা এরকম নাস্তা আমার খুব ভালো লাগে। তারপর এখানে আপনি দিতে পারেন, চিকেনও দিতে পারেন। আমি সবসময় চিকেন দিয়েই বানাই এই নাস্তাটা, কিন্তু আজকে চিকেন ছিল না। আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর 3টা আলু এতটাই গরম ছিল যে হাতে ধরা যাচ্ছিল না, তাই গ্লাস দিয়ে আমি এটা ভেঙে নিয়েছি। আপনারা একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে, ভাবলাম বাসায় যখন বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন রুটি বানাতে যাব তখন আমার ছেলে চিল্লানি শুরু করে, আম্মু আমি রুটি বানাবো। তাই আজকে ও রুটিটা বানিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও তো ছোটো মানুষ, তাই এরকম রুটি বানিয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে রুটিটা, প্রথমবার বানিয়েছে তো। তারপর আমি একটা রুটি আরেকটা রুটির উপরে আমি এবার দিয়ে চেপে চেপে ভর্তাটা দিয়ে চেপে চেপে তারপর চাকু দিয়ে কেটে এভাবে গুল গুল করে একটা সুন্দর করে একটা পিঠা বানিয়ে নিলাম বা নাস্তা বানিয়ে নিলাম। আমি তেমন একটা বাইরের থেকে নাস্তা আনি না বাচ্চাদের জন্য, প্রতিদিনই একটা না একটা বানাতেই হয়। তাই ভাবলাম আজকে যখন বানাবো তা আপনাদের সাথে শেয়ার করি। এই নাস্তাটা কিন্তু দারুণ খেতে, অনেক মচমচা হয়, সস দিয়ে খেতে দারুণ লাগে আর খুব সহজেই চটপট এই নাস্তাটা বানানো যায়। এই নাস্তাটা আপনারা মেহমান আসছে বাসায় চটপট করেই বানিয়ে দিতে পারেন, তেমন একটা সময় লাগে না, খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা। মেহমানরা তো অনেক খুশি হবে মজাদার একটা নাস্তা পেয়ে। আমি এক এক করে সবগুলাই নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি হাতের আঙ্গুলে দিয়ে একটু চেপে চেপে এটা শেপটা একটু করে নিব। আপনারা চাইলে এভাবেও বাছতে পারেন। তারপর এটা দিয়ে আমি এখন চলে যাব চুলায়। তারপর আমার সবগুলা একটা বাটিতে তুলে এখন চুলায় চলে যাব। চুলার মধ্যে তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি চুলাটা একদম কমিয়ে সবগুলো নাস্তা দিয়ে এক এক করে সবগুলাই লাল লাল করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ বাজার পর দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারাও একদিন বানিয়ে দেখবেন। সবগুলাকে আমি হালকা তাপে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেও অসাধারণ হয়েছে। আমার সবগুলো হালকা তাপে ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ ভাজার পর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।